এটাও টু স্টার্ট, মানে এটাও জুড়ে জুড়ে, এটা আর কি লেখি নাই, যে লেখার জায়গা দিছে না, সেজন্য উপরটা মানে টু স্টার্ট। টু স্টার্ট বলতেই তো আপনি বুঝবেন যে জুড়ে বা চালু করে। টু হ্যান্ড ওভার, পরে মানে খন্তকি, খন্তকি অর্থ উপাদান। পরে খনমানচুন অর্থ বিস্তৃতি। আবার খনসল, খনসল অর্থ কি ভাই উৎপাদন করা। আর এটা উত্থান, উৎপাদন করা অর্থ তৈরি করা। আর উত্থান অর্থ কি ভাই শুরু হওয়া, বা এটা নির্মাণ করা। মানে কনস্ট্রাকশন। জি জি, উত্থান করা, উত্থান করা অর্থ তৈরি করা। আবার খঞ্জনজি অর্থ ব্যাটারি, খঞ্জু অর্থ শুকনা। পরে খঞ্চুক অর্থ ভবন, খঞ্চুক অর্থ বিল্ডিং আসে, ভবন আসে। পরে খঞ্চুক গা অর্থ স্থপতি। ওই যে খঞ্চুক অর্থ যদি বিল্ডিং হয়, খঞ্চুক গা মানে স্থপতি, মানে তৈরি করা। এটাও ভবনের দিকে ইঙ্গিত করে। পরে খললে, খললে অর্থ মপ, ইউবিটির। পরে খললে জিল অর্থ মপিন, মানে মপ, একটা মপ আর ওইটা মপরে ইউজ করে যখন কাজ করে তখন এটা মপিন হয়ে যায়, আইএনজি। আমরা ইংরেজিতে আইএনজি জানি, এটা যে মানে কন্টিনিউস কাজ মপ কি চলতেছে, ভাই? মানে কাজ চলা অবস্থায়। রফিকুল ভাই, মপ কি? মপ ভাই ওই যে ফুলুর, ফুলুর পরিষ্কার করার একটা মানে ছোট ও ছোট আচ্ছা আচ্ছা। পাটের রশি বা নেকড়া জাতীয় জিনিস নেকড়া বোঝায়। থাকে, হ্যাঁ সেটা বুঝছি দিয়ে বুঝছি মুছে, যে বুঝছি। ওটাকে মপ বলা হয়। তাহলে ফলের এটা মধ্যে নেকড়া। মানে খললে ফলের অর্থ তো মপ, আর নেকড়া মপ হয়। দিয়ে যখন ইউজ করে তাহলে খল্লেজি, মানে খল্লেজিল মপিন। জি জি ভাই, আপনি নেকড়াও বলেন, সমস্যা নাই। আবার মানে খলুম অর্থ স্টেপ, পদক্ষেপ। স্টেপ অর্থ কি পদক্ষেপ, মানে আপনি কি কি স্টেপ নিয়েছেন, মানে খলুম, খলুম অর্থ পদক্ষেপ। পরে কম দা অর্থ বেলাক। ওই যে কমন সেক অর্থ কালো। আবার কম, কম দা থেকে কমন কমন সেক সেক, শব্দটা কমন আসছে। সেক একই আমরা তো। তো কম দা ইউবিটি তে পড়ি নাই, তাহলে কম দা অর্থ কালো, মানে বেলাক কালো। পরে খমসা, খমসা অর্থ কি ভাই পরীক্ষা, মানে ইন্সপেকশন। ইন্সপেকশন অর্থ যাচাই করা, পরীক্ষা করা। খমসেক অর্থ এটাও যাচাই করা, পরীক্ষা করা, এটা সার্চ মানে অনুসন্ধান করা। খমসেক সার্চ করা। পরে কমসেক এ মানে অনুসন্ধান শব্দ, সার্চ ওয়ার্ড মানে অনুসন্ধান শব্দ। আবার কব অর্থ ফিয়ার, ফিয়ার অর্থ কাপুরুষ, ফিয়ার অর্থ কাপুরুষতা, মানে যুদ্ধ যাইতে ভয় পাইতেছে, কাপুরুষতা। ফিয়ার মানে সে একটু ভয় পাইতেছে। তাহলে কত অর্থ সাইড, আউটসাইড অর্থ বাইরে, সাইড সাইডে বা বাইরে। পরে খলমুসুপ, খলমুসুপ অর্থ মানে চেহারা। পরে কেথা মানে কেথাগা অর্থ উপরন্ত। পরে খেসিফান, খেসিফান অর্থ নোটিশ বোর্ড, এটি ইউবিটির। পরে কৌরদা, হুম। কৌরদা অর্থ অলস, অলস হতে। কৌরদা মানে অলস হতে, অলস হতে সাবধান, অলসতা হতে সাবধান, এরকম ভাবে এটা শব্দটা। পরে কেইমগি অর্থ গেম মেশিন, গেম মেশিন। গে মানে গেম, গেম অর্থ গেম, আর গি অর্থ মানে মেশিন। তাহলে গেম কি মানে গেম খেলার মেশিন বা গেম মেশিন। পরে কেউ দা অর্থ মানে, মানে ফাইনালি, ফাইনালি অর্থ সবে, মানে আমি ফাইনালি আজকে কুচিনে যাইতেছি, আমি সবে মাত্র কুচিনে যাইতেছি। তাহলে এই শব্দটা সবে আর কি দেওয়া হয়েছে। আর সবে অর্থই সূচনা করা, সূচনা করা, শুরু করা। আচ্ছা, পরে কেওক্রে, কেওক্রে অর্থ উৎসাহ দেয়া, ইউবিটির প্রশ্ন, ইউবিটির শব্দের অর্থ কেওক দেওয়া, কেওক্রে অর্থ উৎসাহিত করা। আবার কেওক দা টু এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা, কেওক দা অর্থ অভিজ্ঞতা, আর কেওক্রে অর্থ উৎসাহ দেওয়া। পরে কেওক্তিদা, কেওক্তিদা অর্থ এন্ডুর, এন্ডুর অর্থ সহ্য করা। পরে কেওল কোয়াজক অর্থ মানে খেওল গা অর্থ ফলাফল, খেওল গা অর্থ ফলাফল, আর যোগ অর্থ মানে অভিজ্ঞতা, তাইলে ফলাফল। আচ্ছা, এখানে আমার মানে একটু একটু মুখস্থ হইয়া যাইতেছে। এখন আপনারা টাইপ করলে টাইলে হয়ে যাইব। পরে কেউলুন, কেউলুন অর্থ উপসনা, মানে কেউলুন অর্থ শেষ, মানে কনক্লাশন।
তাহলে উপাসনার শেষ। পরে কেওলমাল, কেওলমাল অর্থ কি ভাই? শেষ। কেওলমাল অর্থ শেষ। ইন অফ এ স্টোরি, মানে কেওলমাল অর্থ কবিতার ক্ষেত্রে বা কবিতা বা লিখিত কোনো কিছু বা গল্প বলার ক্ষেত্রে এটা ব্যবহার করে। কেওলমাল অর্থ শেষ। কেওলমাল এটা কবিতার দিকে ইঙ্গিত করে। আর যে কোনো লিখিত কোনো কিছু আপনি পড়া শেষ করে বক্তৃতা দেওয়ার শেষে এই কেওলমাল ইউজ করে। যেখানে লিখে দিছে ইন, এটা ইন হওয়ার সময়ে স্টোরি মানে কোনো একটা গল্প শেষ হওয়ার ক্ষেত্রে এই কেওলমাল ব্যবহার করে। এটা আমাদের টপিকে আসা বেশি আসে। পরে খেয়াল চোখ অর্থ অনুপস্থিত, অনুপস্থিতি। পরে খেয়াল চুন যোগ অর্থ ফাইনাল গেম অর্থ চূড়ান্ত। আবার কেওল চিম অর্থ ডিসিশন মানে একটা সিদ্ধান্ত বা সংকল্প। আর ডিসিশনটা যেহেতু সিদ্ধান্ত, এটা সংকল্প হিসেবেও আসে। খেয়াল কু অর্থ নেবার অর্থ কখনোই, নেবার অর্থ কখনোই। খেয়াল হুন কিনেও মিল অর্থ এটা ইউবিটির বিবাহ বার্ষিকী। পরে খেয়াল হুন শিখজান অর্থ বিবাহের অনুষ্ঠান বা বিবাহ হল। কেওল চুন অর্থ হিউমিলিটি অর্থ নম্রতা, মানুষের ক্ষেত্রে নম্রতা, হিউমি। আবার কেওপসিদা অর্থ একে উপরের উপর রাখুন, মানে ওভারলাপ মানে ওইটার উপরে রাখুন বা এটাকে অপরের উপর রাখুন, একে অপরের উপর রাখুন। আবার কেউনগু অর্থ ওয়ার্নিং সতর্কতা। কেউন রে অর্থ কেরিয়ার। আর কেরিয়ার ইংরেজিটা আর অর্থ মানে হলো ব্যক্তিগত ইতিহাস, মানে কেরিয়ার মানে আপনার জীবন আপনি গড়বেন, আপনি শুরু থেকে কতটুকু কষ্ট করিয়া এখন সফল হয়েছেন, এটাই হলো আপনার কেরিয়ার। অনেকে কেরিয়ার চাকরি বলে, চাকরি তো কেরিয়ারের সাথে যায় না, মানে জবের সাথে নিয়ে পার্থক্য করে কেরিয়ারের। কেরিয়ার হইলো ব্যক্তিগত একটা চিন্তাধারা, আপনি ছোট থেকে বড় হয়েছেন এই পর্যন্ত আসতে যেই পরিশ্রম করা হয়েছে, এই পরিশ্রমটাকে মূল্যায়ন করে একটা ব্যক্তিগত ইতিহাস, কেরিয়ার এটাকে বলে। আবার খেয়ন বি অর্থ সিকিউরিটি। আর সিকিউরিটি অর্থ এটার অর্থ খরচ আসে। আবার খেয়ন বিয়ন অর্থ সিকিউরিটি গার্ড অর্থ এটা বাউন্সার অর্থ নিরাপত্তা প্রহরী। বাউন্সার এটা আর কি ইংরেজি আমি ওইটাই দিয়ে দিছি, কিন্তু এটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবার খেয়নিয়ন অর্থ ম্যানেজমেন্ট অর্থ ব্যবস্থাপনা পরিচালক। আবার খেয়নিয়ন যা অর্থ মানে এক্সিকিউটিভ সিইও মানে অপারেটর এক্সিকিউটিভ অপারেটর। আবার খেয়নিয়ন হাট অর্থ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থ ব্যবস্থাপনা প্রশাসন। ব্যবস্থাপনা এটা ব্যবসা প্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যবসা প্রশাসন। আর এটা খেউন্নু অর্থ ক্ষেত্রে, খেউন্নু অর্থ মামলা, খেউন্নু অর্থ মামলা। পরে এটা খেউনজেন অর্থ মানে প্রতিযোগিতা, কম্পিটিশন অর্থ প্রতিযোগিতা। খেউন খেউনজেন রে অর্থ প্রতিযোগিতা। আবার খেউনজে অর্থ অর্থনৈতিক, ইকোনমি অর্থনীতি। খেউনজে বালজন মানে অর্থনৈতিক উন্নয়ন, ইউবিটির শব্দ এটা। পরে খেউনজেরেয়ন অর্থ অর্থনৈতিকতা, অর্থনৈতিক শক্তি বা অর্থনৈতিকতা। আবার খেউনজে জক অর্থ এটা অর্থনৈতিক। আবার খেউনজে হাক অর্থ এটা অর্থনীতি, উপরে একটা অর্থনৈতিক আর এটা অর্থনীতি, অর্থের আইন। পরে খেসান অর্থ ক্যালকুলেশন অ্যাকাউন্টিং অর্থ গণনা করা। আবার খেসান দে অর্থ হিসাবের মেশিন এটা মানুষ, যেহেতু কেশিয়ারের দায়িত্ব থাকে তাহলে সে হিসাবের মেশিন গণনা করা। এই ক্যালকুলেটর না ভাই নাকি কেসাঙ্গি? এটা কেসাঙ্গি? এখানে ওই ওই ওইটা আসে নাই ভাই, এটা কেশিয়ার হিসাবে আসছে। এটা ও কেশিয়ার আচ্ছা আচ্ছা। এটা মানুষের ক্ষেত্রে ভাই।
খেসান দে। আর খেসান গি যদি আসতো ভাই ওইটা মেশিনের ক্ষেত্রে। আপনাদের চাবি দিয়ে গেছে। আচ্ছা ভাই শুনতে পারেন সবাই? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আবার জি খেসান ভাই, শোনা যাচ্ছে। খেসান মানে খেসান অর্থ হিসাব, আবার মানে খেসান স অর্থ চেক বিল, মানে বিল 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 পাল্টা, এটা আর কি অন্য একটা শব্দ আমি দিয়ে দিছি, সমস্যা নাই। যে পাল্টা শব্দটাও আসে। আবার খেয়া খেয়া অর্থ চুক্তি, খেয়া অর্থ চুক্তি, আবার খেয়া কুম অর্থ চুক্তির ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট মানে খেয়া খুম অর্থ ডাউন পেমেন্ট। আবার খেয়াক্স অর্থ মানে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট অর্থ চুক্তি করা, মানে রাইট এন্ড চুক্তি করা। আবার খেজা মানে ব্যাংক অ্যাকাউন্ট, মানে খেজা খেজুর। বনহু মানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট, এটা পুরা টুকুর অর্থ অ্যাকাউন্ট আসে, খেজা অর্থ অ্যাকাউন্ট। আবার খেসুন অর্থ অনুক্রম, মানে অনুক্রম। পরে মানে খে ইকশন অর্থ প্ল্যানিং, প্ল্যানিং পরিকল্পনা। আবার খে ইকজক অর্থ বিন প্ল্যানেট, আজ প্ল্যানেট অর্থ পরিকল্পিত। আচ্ছা ভাই, এটা তো আমি গুগলের সহায়তায় নিছি, সেজন্য ইংরেজি গুলো বলতাছি। আবার আমাদের ভিতরে অনেকেই তো ইংরেজিতে দক্ষ আছে, সেজন্য সমস্যা হইলে বলবেন, যেহেতু আমি জহির ভাই, আপনি অনুবাদটা করছি। ট্রান্সলেট করছেন কি ইংলিশের উপরে ভিত্তি করে ট্রান্সলেট করছেন না কোরিয়ানের উপর ভিত্তি করে ট্রান্সলেট করছেন? না না ভাই, কোরিয়ানের উপরে গবেষণা করিয়া এটা কয়েকটা ধাপে মানে করছি। করার পরে আবার আমি, যেহেতু ভাই আমি ইংরেজিতে অনেক দক্ষ ছিলাম, 10 বছর যাবত ইংরেজিতে না থাকার কারণে এখন আমার মানে ডিগ্রির বিএসসি ইংরেজিটা সমস্যা হয়ে যেতেছে। তাহলে দেখেন, চর্চা না রাখলে কি ক্ষতি হয়ে যায়। আবার যখন ইংরেজি দেখি তখন ফেল হয়ে যায় ভাই, কিন্তু এমনিতে মানে বলতে গেলে মুখ দিয়ে আর কি আসতো না, দুই এক লাইন। আবার কোনটায় ছিলাম ভাই, কয় নাম্বারে ছিলাম? আচ্ছা, আচ্ছা, কয় নম্বরে ছিলেন? ছিলেন যে পরিকল্পনার পরেরটা, তারপরে মাথাটা পড়ে না। ওকে। ও আচ্ছা, পরে খুগে অর্থ গার, গার, এটা গার কে ইঙ্গিত করছে, হেড হিল অর্থ মাথা। খুগে অর্থ গার, এখন গারটাকে ইঙ্গিত করা, পুরা মাথাটাকে ইঙ্গিত করা লাগে। আচ্ছা, খুগে অর্থ গার, গার ধরবেন বা মাথাও ধরেন, সমস্যা নেই। পরে খুগে, খুগে অর্থ কি ভাই, কাস্টমার মানে যাত্রী, গ্রাহক। পরে খুকুমা, খুকুমা অর্থ কি ভাই, মিষ্টি আলু, এটা ইউবিটি। এরপরে খুকুন, খুকুন এটা লটারি বেসের গতকাল ক্লাসে বলছিলাম, এটা প্রসাদ। খুকুন অর্থ এটা মানে কোরিয়ান প্লেস, মানে ট্রেডিশনাল কোরিয়ান প্লেস, ট্রেডিশনাল কোরিয়ান প্লেস অর্থ পুরাতন কোরিয়ান একটা মানে এলাকা, পুরাতন নাকি কোরিয়ান এলাকা। ফোক এটা ভিলেজের মতো নাকি, পুরাটুকু মিনচুক লেখার সকের জায়গা মতো নাই, নাকি? সেই জন্য প্রাসাদ লিখে দিছি। আপনারা প্রাসাদ বলতেই বুঝবেন যে এগুলো পুরাতন, প্রাসাদ শব্দটাই পুরাতন। নতুন কোনো কিছুকে এখন প্রাসাদ বলে না, এখন বলে এগুলোরে বিল্ডিং। সেজন্য প্রাসাদ শব্দটা এটা আর কি বুঝে নিবেন, যে প্রাসাদ শব্দটা এটা পুরাতন হিসেবে ইঙ্গিত করে। খুকুন অর্থ পুরাতন, পুরাতন প্রাসাদ। আবার খুকুব, খুকুব অর্থ হাই গ্রেড মানে উন্নত, উন্নত বা উন্নয়নশীল ধরতে পারেন, সমস্যা নাই। পরে খুরে, খুরে অর্থ কি ভাই, তিমি মাছ। এই যে ওয়ালে, ওয়াল অর্থ তিমি মাছ। পরে মাছ তো নাই, খুরে অর্থ তিমি। আবার খুমান মানে খু খুমাউম, খুমাউম অর্থ এটা ধন্যবাদ, মানে থ্যাঙ্কস, মানে থ্যাঙ্কফুলনেস, থ্যাঙ্কফুলনেস মানে সমস্ত ধন্যবাদ। এখন সমস্ত ধন্যবাদের দরকার নাই, আপনি ধন্যবাদ দিলেই পুরা ধন্যবাদ প্রকাশিত হয়ে যায়। তাহলে খুমুসিন মানে খুমু অর্থ রাবার, আবার সিন্দা অর্থ কি ভাই, পরিধান করা। তাহলে খুমুসিন মানে রাবারের জুতা, রাবার জুতা। আবার খুমুজুল মানে রাবার ব্র্যান্ড, খুমু অর্থ রাবার, আবার চুল অর্থ কি ভাই, পণ্য। তাহলে খুমু ব্র্যান্ড মানে রাবার পণ্য বা রাবার ব্র্যান্ড।
আবার খুমিনোর ভাই চিন্তা, খুমিনোর তো চিন্তা, তো কি ওয়ারিওর তো তা, আবার ওয়ারিও তো চিন্তা, কান্নাও আসে। আচ্ছা ভাই সময় কম, গামার দিকে চলে যাই। আচ্ছা ভাই আমাদের আর একটা ক্লাস আছে। আচ্ছা গামার পরবর্তী 5টা আর কি শিখা লাগবো আমাদের। গিয়ামারটা তো ভাইয়া গ্রুপে পাইলাম না। আবার খিমে অর্থ রাস্তায় বা পথে, আবার মানকুম অর্থ যত বেশি, আবার ফপিদা অর্থ যদিও। হুম। আমাদের 6 নাম্বার আছে ফপিদা। এটা ভবিষ্যতের অনুজ্ঞা। জি জি, ভবিষ্যতের অনুজ্ঞা। ফপিদা ভবিষ্যতের অনুজ্ঞা। আবার থাসে অর্থ মানে কারণ, থাসে অর্থ কারণ। জি থাসে কারণ। আবার মুয়ানিদা অর্থ তো আকৃতি। তাহলে এখানে দেখি কি দিছে, মুয়ানিদা আকৃতি, মনে হওয়া। জি জি, মুয়ানিদা মনে হওয়া। আবার মানে সেমিদা অর্থ করতে যাওয়া। গোয়িং টু ডু অর্থ করতে যাওয়া। এটা মানে কন্টিনিউস। পরে জুল মুল্লাদা মানে এটার আগে মানে রিউল থাকবো, আর রিউল থাকলে এটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে। তাহলে আমাদের 8 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত, 12 নাম্বার পর্যন্ত রিউলের। তাহলে মুল্লাদা অর্থ না জানা, মুল্লাদা অর্থ মুল্লিদা অর্থ জানি না, মুল্লাদা অর্থ না জানা। আচ্ছা ভাই আমাদের একটা প্রোগ্রাম আছে তো ভাই, এটা মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে। এটা আবার আচ্ছা ভাইয়া, গ্রুপে ওই এটার কপি লিংক স্ক্রিনশটটা আমার দিয়েন দেওয়া লাগবে ভাইয়া। তো ভাই। গ্রামারটার স্ক্রিনশট এটা না ভাই, কিছুটা এটা আপনি হোয়াটসঅ্যাপে নক দিন, পিডিএফ পুরাটা দিয়ে দিন ভাই। ও আচ্ছা ভাইয়া। স্ক্রিনশট তো এটা কতটুকু দিবেন ভাই, এই দেখেন বড় কতটুকু, মানে ব্যাখ্যা বুঝতে আকারে পারছি। লাইনে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, এটা স্ক্রিনশটে কাজ হইব না। আপনার পুরাটুকুই আচ্ছা ভাইয়া, নক লাগবো। দিব না। এই পৃষ্ঠা পড়তে পারলে আপনার মানে একটু কোরিয়ান ভাষার উপরে গ্রামারের কোনো সমস্যা হইব না। রফিকুল ভাই একটু কথা বলি, আপনার এই যে